আসসালামু আলাইকুম, এডুবা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব ইংরেজি বইয়ের আমাদের লেসন নাম্বার 4 বলা আছে হোয়ার আর ইউ ফ্রম। এর অর্থ হলো তোমার বাড়ি কোথায়। তারপর বলা আছে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু। এর অর্থ হলো পাঠটি শেষ করার পর শিক্ষার্থীরা বুঝতে পারবে। রেকগনাইজ ওয়ার্ডস অ্যান্ড স্ট্রেস অন ওয়ার্ডস ইন সেন্টেন্সেস। এর অর্থ হলো বাক্যে ব্যবহৃত শব্দ খুঁজে বের করতে এবং শব্দের উপর জোর দিতে পারবে। টক অ্যাবাউট পিপল, প্লেসেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস। এর অর্থ হলো বিভিন্ন লোকজন, স্থান এবং পরিচিত বিষয়াবলী সম্পর্কে সংক্ষেপে ও সহজে আলোচনা করতে পারবে। আস্ক অ্যান্ড আনসার কোশ্চেন্স, প্রশ্ন করতে এবং উত্তর দিতে পারবে। তারপর এখানে বলা আছে ইট ইজ ন্যাচারাল দ্যাট হোয়েন টু পার্সনস মিট দে উড এঙ্গেজ ইন এ কনভারসেশন। এই লাইনটির অর্থ হলো এটি স্বাভাবিক যে দুজন লোকের সাক্ষাৎ হয় তখন তাদের মধ্যে কথোপকথন হয়। দে মে ওয়ান্ট টু নো হোয়ার দ্য আদার কামস ফ্রম অর হোয়াট দ্য আদার পার্সন ডাজ অ্যান্ড সো অন। তারা জানতে চাইতে পারেন যে অপরজন কোথা থেকে এসেছেন অথবা অপরজন কি করেন এবং আরও অনেক কিছু। হেয়ার আর সাম কনভারসেশনস ইন সাচ এভরিডে সিচুয়েশনস। এখানে প্রতিদিনের এমন সব পরিস্থিতির কিছু কথোপকথন দেওয়া হলো। তারপর নাম্বারে বলা আছে লিসেন টু অ্যান্ড দেন প্র্যাকটিস দ্য কনভারসেশনস বেলো উইথ ইউর ক্লাস ফ্রেন্ডস। নিচের কথোপকথনগুলো পড়ো এবং তোমার শ্রেণীর বন্ধুদের সাথে অনুশীলন করো। 1 নম্বরে বলা আছে মামুন অ্যান্ড হিজ ফ্রেন্ড আকাশ হ্যাভ গন টু এ বুক ফেয়ার। এর অর্থ হলো মামুন ও তার বন্ধু আকাশ একটি বইমেলাতে গিয়েছে। এ লট অফ পিপল হ্যাভ অলসো কাম। আরও অনেক লোক সেখানে এসেছে। দে আর অল টকিং, লাফিং অ্যান্ড বাইং বুকস। তারা সবাই কথা বলছে, হাসছে এবং বই কিনছে। মামুন ইন্ট্রোডিউসেস আকাশ টু সামওয়ান। মামুন আকাশকে একজনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। আকাশ ক্যান নট হেয়ার হিজ নেম বিকজ অফ দি নয়েস অ্যারাউন্ড। আকাশ তার নাম শুনতে পারেনি কারণ আশেপাশে অনেক কোলাহল। মামুন আকাশ আই উড লাইক টু মিট। আকাশ আমি তোমাকে পরিচয় করিয়ে দিতে চাই। আকাশ হ্যালো মাই নেম ইজ আকাশ। হ্যালো আমার নাম আকাশ। আই এম সরি আই কুডেন্ট ক্যাচ ইউর নেম। আমি দুঃখিত আমি আপনার নামটা শুনতে পাইনি। দ্য স্ট্রেঞ্জার জেমস। জেমস কলিন্স নাইস টু মিট ইউ। আমার নাম জেমস, জেমস কলিন্স, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। আকাশ নাইস টু মিট ইউ টু, আপনার সাথেও পরিচিত হয়ে ভালো লাগলো আমার। হোয়ার আর ইউ ফ্রম জেমস, তুমি কোথা থেকে এসেছো জেমস। জেমস আই এম ফ্রম ইংল্যান্ড, আমি ইংল্যান্ড থেকে এসেছি। তারপরে ওয়ানে বলা আছে ইমাজিন দ্যাট ইউ আর অ্যাট এ বাস অর রেলওয়ে স্টেশন। কল্পনা করো তুমি একটি বাস অথবা রেল স্টেশনে আছো। এ ফ্রেন্ড ইন্ট্রোডিউসেস ইউ টু সামবডি। তোমার বন্ধু কারো সাথে তোমাকে পরিচয় করিয়ে দেয়। ইউ কুডেন্ট হেয়ার হিজ অর হার নেম প্রপারলি ফর দি সাউন্ড অ্যারাউন্ড। তুমি তার নাম সঠিকভাবে শুনতে পাওনি আশেপাশের কোলাহলের জন্য। নাও মেক এ কনভারসেশন অ্যামং ইউ, ইউর ফ্রেন্ড অ্যান্ড নিউ পারসন। এখন তুমি একটি কথোপকথন তৈরি করো তোমার বন্ধু, তুমি এবং নতুন ব্যক্তিটির মাঝে। আমি এর উত্তরটি করে দিয়েছি, চলো দেখে নিই। আমাদের ওয়ানের উত্তরটি হবে এ কনভারসেশন অ্যামং মি, মাই ফ্রেন্ড অ্যান্ড এ নিউ পারসন ইজ অ্যাজ ফলোস। আমি আমার বন্ধু এবং একজন নতুন ব্যক্তির কথোপকথন নিচে দেয়া হলো। মাই ফ্রেন্ড হ্যালো ফাহিম, দিস ইজ মাই নিউ ফ্রেন্ড। হ্যালো ফাহিম, এ আমার নতুন বন্ধু। আই উইড লাইক টু ইন্ট্রোডিউস ইউ টু হিম, তার সাথে আমি তোমাকে পরিচয় করিয়ে দিতে চাই। নিউ পারসন হ্যালো মাই নেম ইজ, হ্যালো আমার নাম। মাইসেলফ হ্যালো মাই নেম ইজ ফাহিম, হ্যালো আমার নাম ফাহিম। আই এম সরি দ্যাট আই কুডেন্ট ক্যাচ ইউর নেম প্রপারলি।
আমি দুঃখিত, আমি আপনার নাম ঠিকমতো শুনতে পারিনি। উড ইউ প্লিজ টেল মি ইউর নেম এগেইন? আপনি কি আপনার নামটি অনুগ্রহ করে আরেকবার বলতে পারবেন? নিউ পারসন, শিওর, মাই নেম ইজ হাসান, নাইস টু মিট ইউ। নিশ্চয়ই, আমার নাম হাসান, আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। মাই সেলফ, নাইস টু মিট ইউ টু, হোয়ার আর ইউ ফ্রম হাসান? আপনার সাথে পরিচিত হয়ে আমারও ভালো লাগলো। আপনি কোথা থেকে এসেছেন হাসান? হাসান, আই এম ফ্রম সিলেট, আমি সিলেট থেকে এসেছি। তারপর আমাদের এখানে 2 নম্বরে বলা আছে, সামটাইমস দ্য সেম কোশ্চেন্স ক্যান বি আস্কড ইন এ ডিফারেন্ট ওয়ে। কখনো কখনো একই প্রশ্ন ভিন্নভাবে জিজ্ঞেস করা যায়। হেয়ার ইজ এ কনভারসেশন বিটুইন অ্যান ইমিগ্রেশন অফিসার অ্যান্ড এ প্যাসেঞ্জার অ্যাট দি শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঢাকা। এখানে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন অভিবাসন কর্মকর্তা ও একজন যাত্রীর মধ্যকার একটি কথোপকথন হচ্ছে। লিসেন টু দ্য কনভারসেশন ফার্স্ট অ্যান্ড দেন প্র্যাকটিস ইট উইথ এ পার্টনার। প্রথমে সংলাপটি শোনো এবং তারপর তোমার বন্ধুর সাথে অনুশীলন করো। অফিসার, ইউর নেম স্যার? স্যার, আপনার নাম? প্যাসেঞ্জার, রবার্ট স্মিথ, আমার নাম রবার্ট স্মিথ। অফিসার, হোয়ার ডু ইউ কাম ফ্রম স্মিথ? তুমি কোথা থেকে এসেছো স্মিথ? প্যাসেঞ্জার, অস্ট্রেলিয়া। অফিসার, অ্যান্ড হোয়ার আর ইউ কামিং ফ্রম? এখন আপনি কোথা থেকে এসেছেন? প্যাসেঞ্জার, আই এম কামিং ফ্রম লন্ডন, আমি এখন লন্ডন থেকে এসেছি। অফিসার, ওয়েলকাম টু বাংলাদেশ স্যার, হ্যাভ এ নাইস স্টে। বাংলাদেশে আপনাকে স্বাগতম স্যার, আপনার অবস্থান শুভ হোক। প্যাসেঞ্জার, থ্যাংক ইউ, ধন্যবাদ। তারপর আমাদের A2-তে বলা আছে, ইন দ্য অ্যাবভ কনভারসেশন দ্য অফিসার আস্কস দ্য প্যাসেঞ্জার ফার্স্ট টাইম হোয়ার ডু ইউ কাম ফ্রম, অ্যান্ড এগেইন হি আস্কস দ্য প্যাসেঞ্জার অ্যান্ড হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও, হোয়াই? এই প্রশ্নটির অর্থ হলো, উপরের কথোপকথনটিতে কর্মকর্তা যাত্রীটিকে প্রথমবার জিজ্ঞাসা করেন আপনার বাড়ি কোথায়, এবং পুনরায় যাত্রীকে জিজ্ঞাসা করেন আপনি এখন কোথা থেকে এসেছেন। এই 2টি প্রশ্ন কেন করা হলো? এর উত্তরটি আমি করে দিয়েছি, চলো দেখে নিই। A2 এর উত্তরটি হবে, ইন দ্য অ্যাবভ কনভারসেশন দ্য অফিসার আস্কস দ্য প্যাসেঞ্জার ফার্স্ট টাইম হোয়ার ডু ইউ কাম ফ্রম টু নো হিজ বার্থ প্লেস। উপরের কথোপকথনে কর্মকর্তা প্রথমবার যাত্রীটিকে তার জন্মস্থান সম্পর্কে জানতে প্রশ্ন করেন আপনার বাড়ি কোথায়। হেয়ার এগেইন আস্কস দ্য প্যাসেঞ্জার অ্যান্ড হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও টু নো দ্য প্লেস ফ্রম হোয়ার হি ইজ কামিং। আবার তিনি এই মুহূর্তে কোথা থেকে এসেছেন তা জানতে তিনি যাত্রীকে পুনরায় প্রশ্ন করেন আপনি এখন কোথা থেকে এসেছেন। তারপর আমাদের 3 নম্বরে বলা আছে, ইট ইজ দ্য ফার্স্ট ডে ইন দ্য নিউ ক্লাস আফটার দ্য অ্যানুয়াল এক্সাম। এর অর্থ হলো বার্ষিক পরীক্ষার পর এটি নতুন শ্রেণীর প্রথম দিন। দ্য বয় সিটিং নেক্সট টু জয় ইজ এ নিউ স্টুডেন্ট। জয়ের পাশে বসা ছেলেটি নতুন শিক্ষার্থী। লিসেন টু অ্যান্ড প্র্যাকটিস দ্য কনভারসেশন বিলো। নিচের কথোপকথনটি শোনো এবং অনুশীলন করো। জয়, হ্যালো, আই এম জয়, আই এম দ্য ক্লাস ক্যাপ্টেন। হ্যালো, আমি জয়, আমি শ্রেণীর দলনেতা। নিউ স্টুডেন্ট, হাই, মাই নেম ইজ সাজিদ। হাই, আমার নাম সাজিদ। জয়, হোয়ার ডু ইউ কাম ফ্রম সাজিদ? তোমার বাড়ি কোথায় সাজিদ? সাজিদ, আই এম ফ্রম সিলেট, আমার বাড়ি সিলেটে। মাই ফাদার গট ট্রান্সফার্ড হেয়ার, আমার বাবা এখানে বদলি হয়ে এসেছেন। দ্যাটস হোয়াই আই এম হেয়ার ইন খুলনা, এই কারণে আমি এখন খুলনায়। জয়, ওয়েল আই এম শিওর ইউ উইল লাইক খুলনা অ্যান্ড ইউর নিউ স্কুল। বেশ, আমি নিশ্চিত তুমি খুলনা ও তোমার নতুন বিদ্যালয়কে পছন্দ করবে। সাজিদ, আই নো আই উইল, আমি জানি আমি পছন্দ করব। উইল ইউ বি মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধু হবে? জয়, আই এম অলরেডি ইউর ফ্রেন্ড, আমি ইতিমধ্যেই তোমার বন্ধু হয়ে গিয়েছি। তারপর আমাদের A3-তে বলা আছে, জয় আস্কস সাজিদ হোয়ার ডু ইউ কাম ফ্রম সাজিদ, হোয়াট কুড জয় আস্ক হিম ইনস্টেড?
এই প্রশ্নটির অর্থ হলো সাজেদকে জিজ্ঞাসা করলো তোমার বাড়ি কোথায় সাজেদ। জয় তাকে এর পরিবর্তে কি জিজ্ঞাসা করতে পারত? এই প্রশ্নটির উত্তর চলো দেখে নিই। আমাদের A3-তে থাকা প্রশ্নের উত্তরটি হবে জয় আক্স সাজিদ হোয়ার ডু ইউ কাম ফ্রম সাজিদ। জয় কুড আক্স ইনস্টিড হোয়ার ইজ ইউর বার্থ প্লেস সাজিদ। এর অর্থ হবে জয় সাজেদকে জিজ্ঞেস করেছে তোমার বাড়ি কোথায় সাজেদ। জয় তার পরিবর্তে জিজ্ঞেস করতে পারত তোমার জন্মস্থান কোথায় সাজিদ। তারপর আমাদের 4 নম্বরে বলা আছে মামুন অ্যান্ড আকাশ আর টকিং অ্যাবাউট মামুনস কাজিন রোমা। এই লাইনটির অর্থ হলো মামুন এবং আকাশ মামুনের চাচাতো বোন রুমাকে নিয়ে কথাবার্তা বলছে। লিসেন টু অ্যান্ড প্র্যাকটিস দ্য কনভারসেশন ইন পেয়ার্স। কথোপকথনটি শোনো এবং জোড়ায় অনুশীলন করো। আকাশ, হোয়াট ডাজ ইউর কাজিন ডু মামুন। মামুন, তোমার চাচাতো বোন কি করেন? মামুন, শি ইজ অ্যান আর্কিটেক্ট। সে হলো একজন স্থপতি। শি মোস্টলি ডিজাইনস অফিসেস অ্যান্ড শপিং কমপ্লেক্সেস। সে প্রধানত অফিস ও শপিং কমপ্লেক্সের নকশা করেন। আকাশ, হোয়াট ইজ দ্য শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট। এই মুহূর্তে তিনি কি করছেন? মামুন, ওয়েল অ্যাট দ্য মোমেন্ট শি ইজ ডিজাইনিং সামথিং ডিফারেন্ট। শি ইজ ডিজাইনিং এ স্কুল বিল্ডিং অন দ্য আউটস্কার্টস অফ ঢাকা। বেশ, এই মুহূর্তে তিনি ভিন্ন একটা কিছুর নকশা তৈরি করছেন। তিনি ঢাকার বাহিরের একটি বিদ্যালয়ের ভবনের নকশা করছেন। তারপর আমাদের এখানে 5 নম্বরে বলা আছে মেরি অ্যান্ড হার মাদার আর সিটিং ইন দেয়ার লিভিং রুম। মেরি এবং তার মা তাদের বসার ঘরে বসে রয়েছে। মেরিস মাদার রাবেয়া বেগম ইজ ওয়াচিং টিভি অ্যান্ড মেরি ইজ রিডিং এ স্টোরি বুক। মেরির মা রাবেয়া বেগম টিভি দেখছেন এবং মেরি একটি গল্পের বই পড়ছে। দেয়ার নেইবার্স লিটল বয় ইজ ক্রাইং অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস। তার প্রতিবেশীর ছোট্ট ছেলেটি উচ্চস্বরে চিৎকার করছে। রাবেয়া, আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট বয় ইজ স্ক্রিমিং সো মাচ, মেবি হি ইজ হাংরি। আমি ঠিক বুঝতে পারছি না ওই ছেলেটা এত জোরে চিৎকার করছে হয়তো সে ক্ষুধার্ত। মেরি, আই ডোন্ট থিঙ্ক সো। আমার তেমনটা মনে হয় না। মেবি হি ইজ ক্রাইং ফর হিজ মাদার। অথবা সে তার মায়ের জন্য কান্না করছে। রাবেয়া, হোয়াট ডাজ শি ডু। কেন, তিনি কি করেন? মেরি, শি ওয়ার্কস পার্ট টাইম অ্যাট দ্য টাউন হল লাইব্রেরি। তিনি টাউন হল লাইব্রেরিতে খণ্ডকালীন চাকরি করেন। তারপর A4-এ বলা আছে লিসেন টু দ্য কনভারসেশন বিটুইন আকাশ অ্যান্ড মামুন অ্যান্ড বিটুইন রাবেয়া অ্যান্ড মেরি এগেইন। আকাশ এবং মামুনের মধ্যকার কথোপকথনটি এবং রাবেয়া ও মেরির মধ্যকার কথোপকথনটি আবার শোনো। হোয়াট ডিফারেন্স ডু ইউ ফাইন্ড ইন দ্য কোশ্চেন্স হোয়াট ইজ ডুইং অ্যাট দ্য মোমেন্ট অ্যান্ড হোয়াট ডাজ শি ডু। তিনি এই মুহূর্তে কি করছেন এবং তিনি কি করেন, এই প্রশ্নগুলোর মাঝে তুমি কি পার্থক্য খুঁজে পাও? এই প্রশ্নের উত্তর আমি করে দিয়েছি, চলো দেখে নিই। আমাদের 4 নম্বরে থাকা প্রশ্নের উত্তরটা হবে হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট রেফার্স টু হার অ্যাক্টিভিটিস অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট, বাট হোয়াট ডাজ শি ডু রেফার্স টু হার প্রফেশন। তিনি এই মুহূর্তে কি করছেন এটা বলতে তার সেই মুহূর্তের কাজকে বোঝায়, কিন্তু তিনি কি করেন এটা বলতে তার পেশাকে বোঝায়। তারপর আমাদের ল্যাঙ্গুয়েজ ফোকাস। নোটিস দ্যাট সামটাইমস দ্য আনসার টু হোয়ার ডু ইউ কাম ফ্রম অর হোয়ার আর ইউ ফ্রম ইজ দ্য নেম অফ দ্য কান্ট্রি অ্যান্ড বিলংস টু। এই লাইনটির অর্থ হলো লক্ষ্য করবে যে কখনো কখনো আপনি কোথা থেকে এসেছেন অথবা আপনি কোথা থেকে এর জবাব হচ্ছে তিনি যে দেশের নাগরিক সেই দেশের নাম। বাট হোয়েন বোথ দ্য স্পিকার্স আর ফ্রম দ্য সেম কান্ট্রি দ্য কোশ্চেন উড অবভিয়াসলি মিন হোয়াট পার্ট অফ দ্য কান্ট্রি ওয়ান বিলংস টু। কিন্তু যখন দুইজন বক্তা একই দেশের হন প্রশ্নটি সুস্পষ্টরূপে বোঝাবে সেই দেশের কোন অংশে তিনি থাকেন। নোটিস দ্য ডিফারেন্স বিটুইন হোয়াট ডু ইউ ডু অ্যান্ড হোয়াট আর ইউ ডুইং। হোয়াট ডু ইউ ডু মিন্স দ্য সেম এজ হোয়াট ইউর প্রফেশন অন
দ্য আদার হ্যান্ড হোয়াট আর ইউ ডুইং রেফার্স টু হোয়াট আর ইউ ডুইং অ্যাট দি মোমেন্ট অর সামথিং ইউ আর ডুইং অ্যারাউন্ড দ্যাট টাইম। এর অর্থ হলো তুমি কি করো এবং তুমি কি করছো এর মধ্যে পার্থক্য লক্ষ্য করো। তুমি কি করো এবং তোমার পেশা কি এর অর্থ একই। অপরদিকে তুমি কি করছো বলতে এই মুহূর্তে তুমি কি করছো অথবা তুমি ওই সময়ে কিছু একটা করছো এমন বোঝায়। তারপর আমাদের বি নাম্বারে বলা আছে লুক এট দ্য পিকচার বেলো আস্ক অ্যান্ড আনসার কোশ্চেন্স অ্যাবাউট হোয়াট ইচ পারসনস প্রফেশনস ইজ অ্যান্ড হোয়াট হি অর শি ইজ ডুইং অ্যাট দ্যাট মোমেন্ট। এর অর্থ হলো নিচের ছবিগুলো দেখো, প্রতিটি ব্যক্তির পাশে কি এবং তিনি এই মুহূর্তে কি করছেন সে সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। তাহলে এইখানে আমাদের 4টা ছবি দিয়ে দিয়েছে এবং 4টা ছবিতে আমাদের বলে দিয়েছে এই প্রথম ছবির ব্যক্তি হলো ক্যাপ্টেন হারুন, যিনি হলেন পাইলট। দ্বিতীয় হলো নাদিয়া সুলতানা, একজন স্টুডেন্ট। তারপর আছে রাশিদ আহমেদ, একজন ডক্টর। সুমনা চৌধুরী, লয়ার। এবং তাদেরকে কি প্রশ্ন করবে এখানে আমাদের প্রশ্নগুলো দিয়ে দিয়েছে এখানে মডেল হিসেবে। প্রথম প্রশ্ন হলো হোয়াট ইজ হার নেম, তার নাম কি। হোয়াট ইজ শি ডু, সে কি করে। হোয়াট ইজ শি ডুইং নাও, সে বর্তমানে কি করছে। অ্যাট দ্য মোমেন্ট শি ইজ, এই মুহূর্তে সে কি করছে। আমি এই প্রশ্নগুলোর উত্তর সুন্দর করে দিয়েছি, চলো দেখে নিই। আমাদের বি নাম্বার প্রশ্নের উত্তর, প্রথম ছবিটা হলো ক্যাপ্টেন হারুন। এখানে বলবো আমরা হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি। এর উত্তরে বলবে হিজ নেম ইজ ক্যাপ্টেন হারুন, তার নাম ক্যাপ্টেন হারুন। হোয়াট ডাজ শি ডু, তিনি কি করেন। হি ইজ এ পাইলট, তিনি একজন পাইলট। হোয়াট ইজ শি ডুইং নাও, এখন তিনি কি করছেন। অ্যাট দিস মোমেন্ট শি ইজ বাইং ড্রেস, তিনি এই মুহূর্তে পোশাক কিনছেন। ইজ হি ফ্লাইং এ প্লেন নাও, এখন কি তিনি প্লেন উড়াচ্ছেন। হি ইজ নট ফ্লাইং এ প্লেন নাও, তিনি এখন প্লেন উড়াচ্ছেন না। তারপর আমাদের 2 নম্বরে দেয়া ছিল নাদিয়া সুলতানা, একজন স্টুডেন্ট। এখানে হবে হোয়াটস হার নেম, তার নাম কি। উত্তরে হবে হার নেম ইজ নাদিয়া সুলতানা, তার নাম নাদিয়া সুলতানা। হোয়াট ডাজ শি ডু, সে কি করে। শি ইজ এ স্টুডেন্ট, সে একজন শিক্ষার্থী। হোয়াট ইজ শি ডুইং নাও, সে এখন কি করছে। অ্যাট দিস মোমেন্ট শি ইজ প্লেয়িং ব্যাডমিন্টন, এই মুহূর্তে সে ব্যাডমিন্টন খেলছে। ইজ শি রিডিং এ বুক নাও, এখন কি সে বই পড়ছে। শি ইজ নট রিডিং এ বুক নাও, সে এখন বই পড়ছে না। তারপর আমাদের রয়েছে 3 নম্বরে রশিদ আহমেদ ডক্টর। এর প্রশ্নটি শুরু হবে হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি। এর উত্তরে হবে হিজ নেম ইজ রশিদ আহমেদ, তার নাম রশিদ আহমেদ। হোয়াট ডাজ শি ডু, হোয়াট ডাজ হি ডু, হোয়াট ডাজ হি ডু, তিনি কি করেন। হি ইজ এ ডক্টর, তিনি একজন ডাক্তার। হোয়াট ইজ হি ডুইং নাও, এখন তিনি কি করছেন। অ্যাট দ্য মোমেন্ট হি ইজ টেকিং হিজ ব্রেকফাস্ট, এই মুহূর্তে তিনি সকালের নাস্তা করছেন। ইজ হি সিং এ পেশেন্ট নাও, তিনি কি এখন রুগী দেখছেন। হি ইজ নট সিং এ পেশেন্ট নাও, তিনি এখন রুগী দেখছেন না। তারপর আমাদের সর্বশেষ দেয়া আছে সুমনা চৌধুরী, একজন লয়ার। এর প্রশ্নটি শুরু হবে হোয়াট ইজ হার নেম, এর উত্তরে হবে হার নেম ইজ সুমনা চৌধুরী, তার নাম সুমনা চৌধুরী। হোয়াট ডাজ শি ডু, তিনি কি করেন। শি ইজ এ লয়ার, তিনি একজন আইনজীবী। হোয়াট ইজ শি ডুইং নাও, এখন তিনি কি করছেন। অ্যাট দিস মোমেন্ট শি ইজ বাইং ফ্রুটস, এই মুহূর্তে তিনি ফল কিনছেন। ইজ শি আর্গুইং ইন দ্য কোর্ট নাও, তিনি কি এখন আদালতে যুক্তি প্রদর্শন করছেন। এর উত্তরে হবে শি ইজ নট আর্গুইং ইন দ্য কোর্ট নাও, তিনি এখন আদালতে যুক্তি প্রদর্শন করছেন না। আজকে এতটুকু পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। এখনও তোমরা যারা সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। আল্লাহ হাফিজ।